আমরা এখন যেন হিন্দু হওয়াটা অপরাধ, বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। একটা বাংলাদেশি মুসলিম যারা করেছে, সেদিন যখন বডিটাকে তারা পুড়াচ্ছে, সেখানে কত বাচ্চা ছেলে ছিল দেখুন তো। যে দৃশ্য দেখে শরীর কেঁপে উঠছে, সেই দৃশ্য উল্লাস সহকারে সবাই আল্লাহ আকবরের নামে প্রশ্রয় দিচ্ছে, এটা ভাবা যায় না। আমাদের ওনাদেরকে শুকিয়ে মারাটাই প্রয়োজন আছে, কারণ ওদের বোঝা দরকার আমাদের ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করলেও চলবে। কাজে আমার রক্ত জ্বলছে, কাজে আমি চাইবো বাংলাদেশের উপরে সম্পূর্ণভাবে অ্যাকশন নেওয়া হোক, হিন্দুদের এবং খ্রিস্টান বৌদ্ধদের সংরক্ষণ, মানে খুব ভালোভাবে তাদের যাতে থাকার ব্যবস্থা করা যায় ভারত সরকার। আর কত হিন্দুর রক্ত বইলে পড়ে যে এই জিনিসটা শেষ হবে। আমরা যে ধর্মনিরপেক্ষতা চাইছি বললে হবে না। আমরা যেখানেতে যে আমরা হিন্দু ধর্মের লোক এবং হিন্দু রাষ্ট্র হোক, আমরা সেখানে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো, কারণ আর সহ্য হচ্ছে না। কালের লিখনে লেখা হয়ে গেছে তৃণমূলের বিদায় আসন্ন। আপনি যাদের বুদ্ধিজীবী বলছেন, এগুলো সবগুলো হচ্ছে কুবুদ্ধিজীবী। সর্বপ্রথমে আপনাদের চ্যানেলের সমস্ত দর্শককে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আজকে আপনি যে বিষয়টা বললেন, এটা দীপুচন্দ্র দাস বলে বাংলাদেশের একটি হিন্দু ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ভুলভাল কথা বলে, যে জিনিসটা সে করেনি সেটা বলে, তার জন্য এখানেতে একটা বিশাল বড় আন্দোলন হিন্দু সমাজ করতে গেছিল। এটা খুব বাস্তব যে এই মমতা ব্যানার্জি সরকার, আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছেন, এদের স্ট্যান্ডটাও কিন্তু হিন্দু বিরোধী। তারা সেখানেতে এইরকমভাবে লাঠিচার্জ করবে, এটা দেখতেই আমরা অভ্যস্ত। অন্য কিছু হলে অন্যরকম ভাবতাম। আপনি দেখুন, যতবার এখানে যা কিছু হয়েছে সবগুলোতেই লাঠিচার্জ হয়েছে। শুধু কখন হয়নি, যখন সিএ করার সময় সমস্ত রেলের সম্পত্তি ভাঙা হচ্ছিল, তখন পুলিশ লাঠিচার্জ করে না। যখন হিন্দুদের কিছুই করা হয়, একবার নবান্ন অভিযান হচ্ছিল, তখন কিভাবে লাঠিচার্জ হয়েছে। বিজেপির কোনো কিছু হলে, কোনো কিছু হিন্দু ধর্মের কিছু হলে এখানে লাঠিচার্জ হয়। এবং সামান্য গীতা পাঠের যদি অনুষ্ঠান হয় বড় করে, সেখানেও কোনো প্যাটিস বিক্রেতা থেকে আমরা জানি না কিভাবে তাকে ওখানে ঢুকিয়ে দেওয়া যায়। সে চিকেন প্যাটিস বিক্রি করে এবং তার জন্যে তাকে কেউ সে মিথ্যে কথা বলে যে ভেজ প্যাট্রিস বলার জন্যে তাকে কেউ কিছু বলেছিল, এবং তার জন্যে পুলিশ রাত্রেবেলাতেও লোকগুলোকে অ্যারেস্ট করে। কারণ এদের এই পুলিশ খুব সিলেক্টিভ, কোন আন্দোলনে তারা লাঠিটা তুলবে আর কোন আন্দোলনে লাঠিটাকে নামিয়ে নিজেরা রেখে দেবে, এটা খুব ভালোভাবেই বোঝা যায়। এটা সর্বত্র সব মানুষ বলছে এই হিন্দু বিরোধী ভদ্রমহিলা এই রকম ধরনের করবে। কারণ এনার এখানেতে যারা আছে, ইনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন গন্ধা ধর্ম। এনার ফিরহাদ হাকিম বলেছিলেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তারা আমাদের হিন্দু ধর্ম নিয়ে জন্মেছে। উনি বলেছেন 50%-এর ওপর লোক উর্দু কথা বলবে। আর ইনি বাবরি মসজিদ করতে যাকে সাপোর্ট করছেন প্রকারান্তে, সেই হুমায়ুন কবির বলেছিলেন 30% হিন্দু, 70% আমরা কেটে ভাসিয়ে দেব। কাজেই এটাই স্বাভাবিক। এবং আপনি খোঁজ নিয়ে জানবেন, আমি পুরো সত্যি মিথ্যে বলতে পারবো না, পুলিশের মধ্যে অ্যাটলিস্ট 40% মুসলিম ঢুকে গেছে। কাজেই লাঠি তারা ওঁচাতে বললে তারা মারবে, অল্প করে মারতে বললেও বেশি করে মারবে, এটাই স্বাভাবিক। খোঁজ নিয়ে দেখবেন, আমি বলছি খুব একটা ভুল বোধহয় নয়। আমরা দেখতে পেয়েছি যে গাজা প্যালেস্টাইন নিয়ে যদি বিক্ষোভ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু বিক্ষোভকারীদেরকে নিরাপত্তা দেয়, এবং বাংলাদেশের হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ যদি শান্তিপূর্ণভাবেও করা হয়, সেখানে সনাতনীদের উপর লাঠিচার্জ করতে পুলিশ কসুর করে না। কি বলবেন পুলিশের এই যে সুপার অ্যাক্টিভ হয়ে ওঠা সনাতনীদের বিরুদ্ধে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সুপার অ্যাক্টিভ নয়, সিলেক্টিভ সুপার অ্যাক্টিভ। পুলিশকে নির্দেশ দেওয়া থাকে এদেরকে মারো, কারণ সংখ্যালঘু ভোট আমার দরকার। এখন এই সংখ্যালঘু কথাটার মধ্যেই একটা বিশাল বড় মিথ। কত পার্সেন্ট হলে সংখ্যালঘু হয়? সারা পৃথিবীতে যদি দেখেন 250 কোটির ওপর হচ্ছে মুসলিম, হিন্দু তো 100 কোটির মতো। তাহলে সেখানে কিন্তু সংখ্যা গুরু হচ্ছে ইসলামের অনুসারীরাই। আপনি যদি দ্বিতীয়ত দেখেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা অদ্ভুত জিনিস চলছে। ভারতবর্ষে যদি আপনি দেখেন কত পার্সেন্ট মুসলিম আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিম এখন 35 থেকে 40%। 35% থেকে 40% মুসলিম কখনো সংখ্যালঘু তকমা পায়? আপনি যখনই সংখ্যালঘুর কথা বলেন, আমরা প্রথমেই মুসলিমদের কথা মনে হয়,
কেন আমাদের বৌদ্ধদের কথা মনে হয় না? কেন আমাদের খ্রিস্টানদের কথা মনে হয় না? কেন আমাদের জৈনদের কথা মনে হয় না? কারণ এটা মাথার মধ্যে ঢুকিয়ে হয়েছে, ওরা সংখ্যালঘু, ওদেরকেই তোষণ করতে হবে। এই তোষণবাজ সরকার যারা করছে, এখনকার সরকার যে তোষণবাজি করছে, এটা হিন্দুদের জন্য অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এবং এই বাংলাদেশের জিনিসটা আপনি এখানে দেখছেন, তো আপনি ভুলে যাচ্ছেন এই হিন্দু ধর্ম মানে ইসলামকে অবমাননা করা হয়েছে বলে কিছুদিন আগেই, 2-3 বছর আগে হবে, রাজস্থানে কানায়ালাল বলে একজন ছেলে দর্জিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল। আরেকটা ঘটনাও ঘটেছিল, সেটা আমার ঠিক মনে পড়ছে না কোনখানে, কিন্তু আরেকটা ঘটেছিল। তো এইটা হচ্ছে আমাদের দেশের প্রথম থেকেই এই কংগ্রেসিদের এবং মানে কমিউনিস্টদের, এদের এই এমনভাবে পথ চলা শুরু করেছে যে আমরা এখন যেন হিন্দু হওয়াটা অপরাধ। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কোনো দল হিন্দুদের সাপোর্টে ভোট নিয়েছে, কিন্তু হিন্দুদের কথা ভাবেনি। এটা অত্যন্ত অন্যায়। ধিক্কার জানায় মমতা প্রশাসনকে, যারা এই লাঠিচার্জ করেছে তারা। আরও কারণ আমি বলছি আপনাকে যে আগেও এটা বললাম, এখন পুলিশের মধ্যে কত % মুসলিম ঢোকানো হয়েছে দেখুন। তারা যদি ধ্বজ পায়ে দিয়ে মারায়, তাদের তো কোনো কিছু খারাপ লাগবে না। কাজেই তারা মারিয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একজন নেতা, তিনি বলছেন 7 সিস্টার্স নাকি কেড়ে নেওয়া হবে, তিনি হুমকি দিচ্ছেন। ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ বাঁধাতে চায়, মানে বাংলাদেশি উগ্রপন্থীরা কি ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চায়? এবং দ্বিতীয় প্রশ্ন ডাক্তারবাবু, যে এই যুদ্ধ বাঁধলে ভারতের হয়তো একবেলা সময় মাত্র লাগবে বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিতে, সেটা কি এরা বুঝতে পারছে না? বুঝতে পারছে না তা নয়, বাংলাদেশের এদিকে যদি কেউ জোরে কুলকুচু করে, তাহলে পরে ওই প্রান্তে সেই জলটা গিয়ে পড়তে পারে। এইটুকু একটা তো রাজ্য, এই রাষ্ট্র, তো সেখানেতে কি হতে পারে সেটা তারা ভালো বুঝতে পারছে। কিন্তু ভারত বিরোধিতা করে তারা বাঁচতে চলছে, কারণ সেখানে একটা ইসলামিক মৌলবাদ তৈরি হয়ে গেছে বিশাল বড়োভাবে। এবং তাদের কারণই হচ্ছে, আপনি প্রচুর রকমভাবে তারা ইসলামকে অনুসরণ করে এবং তারা কোরআন পড়ে। কোরআনের আমরা যতই বলি না কেন, এই সেকুলারিজমের গল্পগুলো বলি, আমাদের ধর্ম হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু ওখানেতে স্পষ্টভাবে লেখা আছে, রোজার মাস যখনই পার হয়ে যাবে তখন মুশারিকদের, যারা মূর্তি পুজো করে, তাদেরকে হত্যা করো, ধরো, ঘেরাও করো, থাকো। এখন যদি কোনো ইসলাম অনুসারী সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর শুধু এই কথাগুলো প্রত্যেক দিন পড়ে, তাহলে স্বাভাবিকভাবে তার মানসিকতা কীরকম দাঁড়াবে? আপনার মাদ্রাসাতে তাই শেখানো হয়। এটার জন্যে আমাদের মানে সবাই দায়ী বলতে আমরা যখন মানে শেখ হাসিনাও দায়ী, কারণ উনিও ওখানে কিন্তু মাদ্রাসাদের বারবারন্ত বন্ধ করেননি। এবং আমাদের এখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও মাদ্রাসাদের বারবারন্ত বন্ধ তো করেননি, বরং তোষণ করে যাচ্ছেন। এর ফল ভয়ঙ্কর হবে। বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটলো, দীপুচন্দ্র দাসের যে ঘটনা, এবং সেটা হচ্ছে এর আগে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। দীপুচন্দ্র দাসের ঘটনা সবথেকে সাম্প্রতিককালের ঘটনা এবং সবথেকে বেশি ভয়াবহ এর মধ্যে। তো সেই ঘটনায় বাংলাদেশ কিন্তু এখনো কোনো স্পষ্ট এবং স্বচ্ছ অবস্থান নেয়নি। এবং আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে, বাংলাদেশের ইউনিট সরকার যতই সংখ্যালঘুদের বিষয়ে বলুক যে তারা সংখ্যালঘু, তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কিন্তু যখন কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তখন কিন্তু সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ উঠলেই বাংলাদেশের বা ঢাকার নীরবতা, মানে একটা মৌনতা, সেটা কিন্তু অন্য কিছুই একটা মানে আমাদেরকে আভাস করাচ্ছে। সবকিছুই কি তাহলে পরিকল্পিত, এবং সরকার মৌনতা নিয়ে এই বিষয়টাকে একরকম ভাবে সমর্থন করে যাচ্ছে বাংলাদেশ সরকার? প্রথম কথা, একে সরকার বলবো কি না, কেউ একটা নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল লরিয়েট, যারা নোবেল লরিয়েট, আর তাদের সঙ্গে এই লোকটাকে মেলাবেন কি না? একজন নোবেল লরিয়েটের মর্যাদার মতো কাজ তিনি করছেন কি না, এই লোকটাকে মানে এরকমভাবে বলতে হচ্ছে। যারা নোবেল কমিটি, কাকে দিয়েছে প্রাইজ, সেটাও তাকে ভাবতে হবে। এই লোকটা ভালোভাবেই জানে যে সে কিছুই চালাতে পারছে না, পারবেও না, কারণ তার মনের মধ্যে ইসলামিক মানসিকতা আছে এবং সে হিন্দু নিধন চাইছে বলেই ঢাকা সম্পূর্ণভাবে নীরব থাকবে। আমাদের ভারতবর্ষ সরকারের এটা ব্যাপারে বড় রকমভাবে স্টেপ নেওয়া দরকার, উচিত আমার মনে হয়। যদিও এটা কোনো গণসমর্থিত, কোনো ভোটহীনভাবে একটা সরকার হয়েছে, তাই তাদের সঙ্গে কতটুকু কথা বলবে ভাবতে হবে।
এবং এই সরকারের বিরুদ্ধে ভারত সরকারকে অ্যাকশন নিতে হবে, কারণ আপনারাই বলেছেন যে ভারতে সব দেশের যারা অন্য রাষ্ট্র থেকে এসছে 5-6জন রাষ্ট্র যেগুলো থেকে আসছে, হিন্দুদের আমরা এখানে নিয়ে নেব, খ্রিস্টানদের নিয়ে নেব, বৌদ্ধদের নিয়ে নেব, যদি তারা আগে থেকে আসে তাহলে এই হিন্দুদের রক্ষার দায় ভারত সরকারকে নিতেই হবে এবং তার জন্য যেটুকু যেতে হয়, যতটা দূরত্ব যেতে হয় যেতে হবে। বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। একটা বাংলাদেশি মুসলিম যারা করেছে, সেদিন যখন বডিটাকে তারা পুড়াচ্ছে, সেখানে কত বাচ্চা ছেলে ছিল দেখুন তো। এটা ধর্মর নামে তারা করছে এবং তারা, আমি তো কোরআন পুরো পড়িনি, কিন্তু কিছু জায়গায় যেটা বললাম ওরমভাবে লেখা আছে। লেখা থাকার জন্যই তারা যারা পড়ছে তাদের মানসিকতাও এরকম তৈরি হচ্ছে। না হলে পরে যে দৃশ্য দেখে শরীর কেঁপে উঠছে, সেই দৃশ্য উল্লাস সহকারে সবাই আল্লাহ আকবরের নামে প্রশ্রয় দিচ্ছে, এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না, কিন্তু তারা করছে এবং ইউনূস সরকারও এটা চাইছে বলেই হচ্ছে। এখানেতে যদি বিজেপি সরকার আসে, আমি দাবি করব তারা তসলিমা নাসরিনকে নিয়ে আসবে, এক্স মুসলিমদের মুভমেন্টের জন্য করতে হবে। কারণ করলে পরে অ্যাটলিস্ট তাদের মধ্যেও চেতনা হবে, কারণ কোনো মানুষ জন্ম থেকে খারাপ হতে পারে না, তাদেরকে খারাপ বানানো হচ্ছে এই ছেলেগুলোকে। এই জিনিসটা চলতে পারে না, এটা হয় না কখনো। বাংলাদেশ কি এখন ভারতের জন্য দ্বিতীয় ইউক্রেন হতে চলেছে? কারণ এর আগে আমরা দেখেছি যে রাশিয়ার মতো প্রবল শক্তির সামনে ইউক্রেন একটা কি অবস্থাতে এসে পৌঁছেছে, গোটা দেশটাই প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশও যে সাহস দেখাচ্ছে বা ভারতের মতো একটা বিরাট বড় দেশের বিরুদ্ধে যেভাবে গলা তুলছে, তাতে বাংলাদেশের ভাগ্যেও কি দ্বিতীয় ইউক্রেন হওয়াই লেখা আছে বলে মনে হচ্ছে আপনার? বাংলাদেশে কারা বলছে বলুন তো? বলছে কতগুলো ইয়ং ছোড়া ছেকরা, কোনো রাষ্ট্র থেকে কিছু বলা হচ্ছে না, তাদের সেনাবাহিনীর লোক কিছু বলছে না, যেগুলো তাহলে এটাতে ভারত সরকার তো ঝট করে এরকম করবে না, কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করার জন্যে ভারত সরকারকে অ্যাকশান নিতে হবে। আমি এটা বলতে চাইছি, এটা বলতে চাইছি না যে বাংলাদেশকে আমরা আক্রমণ করে ওই করতে যাব, কিন্তু হিন্দুদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু ভারত সরকারের, এটা প্রয়োজন আছে। আমরা যখন বাংলাদেশ পাকিস্তান থেকে যখন পূর্ববঙ্গকে যখন আলাদা করে দেওয়া হয়েছিল, আপনার মনে আছে, এই জিনিসগুলো তখনই কিন্তু অনেক ভাবনা চিন্তা করে করা উচিত ছিল। আপনার মনে আছে কিনা জানি না, তখন প্রচুর সৈন্য, 90,000-এর ওপর সৈন্য আমরা এখানেতে দখল করা হয়েছিল। যদি দখল করা হয়ে থাকে সেই সময়তে কিন্তু আমরা, তখন আমাদের পারমাণবিক বোমা ছিল না, ওদেরও ছিল না, তখন কিন্তু আমরা এই আমাদের যে এখন সীমান্তে যে পাহারা দিতে হচ্ছে, আমরা কিন্তু পিওকেটা পুরো নিয়ে নিতে পারতাম এবং আমরা ওদের সব সৈন্যদের ছেড়ে দিয়েছিলাম, স্বাভাবিক, কারণ অত মানুষকে তো আমরা ওরমভাবে রাখবো না, ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের যে 54 জন সৈন্য মিসিং ছিল, এগুলো মিসিং 54 বলা হয়, এদের কোনো খোঁজ কিন্তু ইন্দিরা গান্ধীর সরকার নেয়নি। তারা বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না, এটাও কিন্তু মানুষের মনে জানা দরকার। বাংলাদেশকে কোণঠাসা করার ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বাংলাদেশের জন্য সমস্ত কিছু রিসোর্সেস যা ভারত থেকে যায়, চাল ডাল নুন পেঁয়াজ যা যা যেতে পারে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত এবং এইভাবে বাংলাদেশকে শুকিয়ে মারার কথা কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন। কি বলবেন এই বিষয়ে? আমি একদম ওনাকে সমর্থন করি। আমাদের ওনাদেরকে শুকিয়ে মারাটাই প্রয়োজন আছে, কারণ ওদের বোঝা দরকার আমাদের ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করলেও চলবে। বাংলাদেশি কতগুলো মুসলিম, আমি হিন্দুগুলোর কথা বলছি না, আমি বৌদ্ধদের কথা বলছি না, আমি খ্রিস্টানদের কথা বলছি না, এদের যা অত্যাচার করে ওদের ওপরেও কিন্তু এটা প্রতিশোধ ওইভাবেই নিতে হবে। আপনি এক হাতে সারাক্ষণ ধরে গলা জড়িয়ে ধরবো, এটা হতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। এবং ভারতবর্ষের যতগুলো দল আছে আমাদের এখানে, এরাও অত্যন্ত, কংগ্রেস সিপিএম, এরা হচ্ছে অত্যন্ত খারাপ মতাদর্শ মানুষের মধ্যে ঢোকাচ্ছে, যার জন্যে তারা দেশদ্রোহী, দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী বলতে বাধ্য হচ্ছে। আপনি কোনো জিনিস যখন করবেন তার একটা কাউন্টার অ্যাটাক হবে। আপনি ওখানে যদি ইসলামিক মৌলবাদ এরকমভাবে মাথাচাড়া দেয়, আমরা হিন্দুদের হিন্দু বলবো। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে আপনি অবশ্যই জানেন ডাক্তারবাবু, যে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটা সংস্থান ছায়ানট, যেখানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হতো, সেই ছায়ানটের যে দপ্তর সেটাকে ভেঙে চুরে সেখানকার বাদ্যযন্ত্রগুলোকে আছাড় দিয়ে ভেঙে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ মানে ওপার বাংলায় এই ঘটনা ঘটলো এবং ঠিক এপার বাংলাতে দেখা গেল লগ্নজিতা চক্রবর্তী একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গেলেন, তাকে গান গাইতে দেওয়া হলো না, কারণ তিনি কি গান গেয়েছেন, জাগো মা, দেবী চৌধুরানী সিনেমার একটা গান তিনি গেয়েছেন। তাতে এখান থেকে উঠে যে স্কুলের যে পরিচালন কমিটির যিনি সভাপতি তিনি উঠে গিয়ে তাকে হুমকি দিচ্ছেন, তিনি একজন মুসলিম, তিনি হুমকি দিয়ে বলছেন যে সেকুলার গান গাইতে হবে। আমাদের রাজ্যে আজকে সেকুলার গান গাইতে হবে এমন ফতোয়া জারি করছে একজন মুসলিম একজন হিন্দু গায়িকার উপরে। তাহলে অদূর ভবিষ্যতে তো এমন দিন আসতেই পারে যে এখানে হয়তো বাংলা গান বা যে কোনো গান বাজনা সংস্কৃতি চর্চাই বন্ধ করে দিল, যেরকমটা বাংলাদেশে হচ্ছে। অবশ্যই ভাবি, এখানে আল তাকিয়া বলে একটা কথা আছে, যখন কোরআনেই আছে, যখন মুসলিমরা সংখ্যা লঘু অবস্থায় থাকবে তখন মিলেমিশে থেকো, যখনই তোমরা বড় আরেকটু বেশি হয়ে যাবে তখন আর মুশারিকদের হত্যা করো, তাদেরকে বার করে দাও। আজকে লগ্নচিতা চক্রবর্তী একটা গান গাইতে গেছিলেন, সেখানেতে আমরা মানে মেদিনীপুরে ভগবানপুর জায়গায় যে স্কুলে করতে গিয়েছিলেন, সেই স্কুলেতে মেহবুব মল্লিক বলে, আপনি শুধু মুসলিম বললে হবে না, তৃণমূলী মুসলিম, কারণ তোষণের ফলে তিনি নিজেকে মানে ধরাছায়ার ওপরে দেখছেন, মাননীয়ার থেকেও ওপরে হয়তো ভাবছেন। ইনি নোংরা ভাষায় ওনাকে কথা বলেন, তুতুকারি করেন এবং বলেছেন সেকুলার গান গা, জাগমা হবে না। এটা অত্যন্ত খারাপ এবং এই জিনিস চলতে থাকবে। এই জিনিসটা চলতে থাকবে তখনই যখন আপনি ভাবুন, আজকে বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। 1875 সালে বন্দে মাতরম রচিত হয়েছিল এবং বন্দে মাতরমে 5টা স্ট্যাঞ্জা ছিল এবং তখন পুরোটাই স্ট্যাঞ্জা গাওয়া হতো। যখন মুসলিম লীগ আপত্তি করল 1908 সালে সম্ভবত, তখন কিন্তু নেহেরু তখন কংগ্রেস কমিটিতে বলল না, পুরোটা বন্ধ করা যাবে না, প্রথম স্ট্যাঞ্জাটা রাখো, বাকিটা বন্দে মাতরমে অঙ্গচ্ছেদ করা হলো। এটা করা হয়েছিল। প্রতিবাদ কোথায় হয়েছিল? আর যদি সেদিনের প্রতিবাদ হতো আজকে এরকম ধরনের কথা বলতে পারতো না। আমরা হিন্দু রাষ্ট্র হতেই হবে। আমাদের এখানেতে তখন বন্দে মাতরমকে কিন্তু অর্ধেক ছাঁটা হয়েছিল। এটা দুর্ভাগ্যজনক নয়? তো সেটা যদি আমরা দুর্ভাগ্যজনক হয়, আমাদের বন্দে মাতরমে পুরো স্ট্যান্ডার্ড যদি করা হয়, তাহলে পরে সেই দিন যদি করা হতো তাহলে আজকে এটা হতো না, এরকম ধরনের। এবং এটা আপনি যে বললেন বাংলাদেশ ছায়ানটে ভেঙেছে, যখন এপ্রিল মাসে ওদের যখন এটা হলো, তারপরেও তো বাদ্যযন্ত্র সেই গিটার মিটার প্রচুর ভেঙেছিল, কারণ ওদের এটা গান করাটা হারাম, গান করা হারাম, ছবি আঁকা হারাম। আর আমাদের এখানে আমাদের শাহরুখ খান বিশালভাবে সিনেমা করবেন, আমির খান করবেন, তার আবার বিশাল ফলোয়ার। হ্যাঁ, তো এটা নোংরামি নয়? আপনার ওইগুলোকেও ফলোয়ার বন্ধ করতে হবে একদম। আমির খানের সিনেমা যখন করে, ওখানে না হলেও এখানেও হবে। একটা জিনিস মনে রাখবেন বাবু, আমরা পুরোপুরি ভালোভাবে বলছি, কোনোভাবেই এই আগ্রাসন আমরা সহ্য করব না। অনেক হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটলো বা যে ঘটনা ঘটছে, প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষ ভারতের সম্পর্কে যে ধরনের কথা বলছে বা যেভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে ভারত এখন কি অবস্থান নিতে পারে বাংলাদেশের সঙ্গে, কি অবস্থান নেওয়া উচিত বা কি করা উচিত বাংলাদেশের সঙ্গে? দেখুন, আমার এই উত্তরটা দেওয়া খুব কঠিন, কারণ আমার রক্ত জ্বলছে। আমার দীপুচন্দ্র দাসের ওই রকম হত্যাকাণ্ড, তার পরের দিনও শ্যামলবাবু বলে একটা রিক্সা চালককে মারধর করা হয়েছে, কারণ ওরা হাতের তাগা দেখে, গলায় কণ্ঠির মালা দেখে, মাথায় সিঁদুর দেখে মারে। তারপরের দিন একটা খ্রিশ্চান মহিলাকে অটোতে বোরখা পরেনি বলে তাকে মারধর করা হয়েছে। কাজে আমার রক্ত জ্বলছে। কাজে আমি চাইবো বাংলাদেশের উপরে সম্পূর্ণভাবে অ্যাকশন নেওয়া হোক, হিন্দুদের এবং খ্রিশ্চান বৌদ্ধদের সংরক্ষণ, মানে খুব ভালোভাবে তাদের যাতে থাকার ব্যবস্থা করা যায় ভারত সরকার। এবং ভারত সরকার কী করবে এটা আমি বলতে পারবো না, কারণ এটা একটা জিও পলিটিক্স, এটার সম্বন্ধে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমার অত্যন্ত ভরসা আছে যে আমাদের মাননীয় মোদিজি আমাদের মাথার ওপরে আছেন, জয়শঙ্করজি এইগুলো দেখেন। কাজে আমি আশা করব উনি আমাদের আক্ষেপটা বুঝবেন এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবেই। দীপুচন্দ্র দাসের এই যে ঘটনা, এতে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য এখনো অবধি রাখেননি। বা একটা ওপার বাংলায় একটা হিন্দু ছেলেকে নৃশংসভাবে জ্বালিয়ে দেওয়া হলো, তাকে খুন করে ফেলা হলো এবং সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা দেশ এই ঘটনায় চিৎকার করছে। শুধু দেশ বললেও ভুল বলা হয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই ঘটনা পৌঁছে গেছে এবং বিদেশের মানুষও কিন্তু চিৎকার করছে বাংলাদেশের এই ঘটনায়। এবং দীপুচন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তাতে তারা ভীষণভাবে আহত, তারা কথা বলেছেন সেই বিষয় নিয়ে, তার আমরা প্রচুর ভিডিও দেখেছি। কিন্তু
অদ্ভুত বিষয়, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যিনি নাকি মা মাটি মানুষের কথা বলেন, যিনি নাকি নামের পেছনে ব্যানার্জি টাইটেল নিয়ে ঘোরেন, তিনি কিন্তু এ বিষয়ে একটা কথাও বললেন তো নাই। উপরন্তু যখন এখানে বিরোধী দলগুলো প্রশ্ন করা শুরু করেছে যে এপার বাংলায় হরগোবিন্দ দাস চন্দন দাস আর ওপার বাংলায় দীপু দাস সবারই এক পরিণতি, কারণ তারা মৌলবাদের শিকার, সঙ্গে সঙ্গে ওই শাসক দলের পক্ষ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে যে হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনার সঙ্গে দীপু দাসের ঘটনাকে মিলিয়ে দেবেন না, দুটো এক ঘটনা নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কথা বলবেন না, এটা খুব স্বাভাবিক, কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন ভরা মঞ্চে। উনি অন্তর থেকে কতটুকু হিন্দু সেটা খুব সন্দেহের ঊর্ধ্বে নয়। ওনার কাছে ভোট সর্বস্ব, রাজনীতিটাই বড়, কাজে উনি কিছু বলবেন না। আর হরগোবিন্দ দাস চন্দ্র দাসকে যে হত্যা করা হয়েছিল এবং করেছিল, আজকে যে 13 জনের যে নাম বেরোচ্ছে এগুলো প্রত্যেকটি তো মুসলিম। তাহলে আমরা কেন মেলাবো না? এবং এটাই মেলাবো এবং এটাই সত্যি ঘটনা। দীপুচন্দ্র দাসকে যারা মেরেছে তারাও মুসলিম। এই মুসলিম প্রত্যেকটা মৌলবাদী। কোনো কিছু একটা হলে, এটা তো মেরেছিল তো ওয়াকফ বোর্ডের জন্য, তার সঙ্গে এই হরগোবিন্দ দাস এদের সঙ্গে কী সম্পর্ক, কিসের সম্পর্ক? কিন্তু এখানে জানে যে মমতা ব্যানার্জির রাজত্বে এনারা খুব শান্তিতে প্রশ্রয়ে আছেন, সেই জন্য এরা হত্যাকাণ্ড করার সুযোগ পান। আজকে যদি বিজেপি এদেরকে হেল্প না করতো, না হতো, তাহলে পরে আজকে এই যাবজ্জীবন কারাদণ্ডও হতো না। আজকেও দেখবেন আস্তে আস্তে সবই খালাস পেয়ে যেত। আমি সবাইকে ধন্যবাদ দেবো এবং চাইবো যে হায়ার ফোরামে যাক এবং এদের ফাঁসি হোক। মুর্শিদাবাদে বাবা ছেলেকে যে কুপিয়ে খুন করা হয়েছে, তাতে হাইকোর্টে 13 জীবনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা আপনি জানেন, আপনি এক্ষুনি বলছিলেন। কিন্তু বিষয়টা হলো যে এই ঘটনার পরে কিন্তু হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা, তিনি কিন্তু মোটেই এই জাজমেন্টে খুশি নন এবং তিনি এই কথা স্বীকার করেছেন। তিনি কিন্তু উচ্চতর আদালতে যেতে চান, এই কথাও তিনি জানিয়েছেন। এবং সেই বিষয়কে সমর্থন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যদি তারা উচ্চতর আদালতে যেতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ আইনি সহযোগিতা এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে বিজেপি। কিছু বলবেন? আমি অসংখ্য ধন্যবাদ দেবো শুভেন্দুবাবুকে এবং বিজেপি দলকে, যদি তারা এনাদের সাহায্য করেন উচ্চতর আদালতে যেতে। এটা প্রয়োজন আছে। এই নৃশংসতা, বর্বরতা আমাদের পশ্চিমবাংলায় চলবে না। আর কত হিন্দুর রক্ত বইলে পড়ে যে এই জিনিসটা শেষ হবে। এবং এই দিনে দিনে মাদ্রাসা বাড়িয়ে এইগুলোকে আরও বেশি করে তোষণ বা ওই করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। একবার মনে আছে আপনাদের, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, খুবই ভালো মানুষ, উনি বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো হচ্ছে আঁতুর ঘর সন্ত্রাসবাদীদের। তারপরে দলের জন্যে তারা এটাকে গিলে নেয়, ওনাকে এই কথাটাকে গিলে ফেলতে হয় ওনাকে। তো এটা তো সত্যি কথায়, যেটা বাস্তব সত্য সেই কথাটাই বলেছিলেন এবং এটা বাস্তব। আমি এই এখনকার ধর্মনিরপেক্ষতার নোংরামির জন্যে আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারছি না। এই ধর্মনিরপেক্ষতা ঘুচে যাক, প্রয়োজন নেই। এরকম ধর্মনিরপেক্ষ হয়ে কোনো লাভ নেই। আমরা যে ধর্মনিরপেক্ষতা চাইছি বললে হবে না। আমরা যেখানেতে আমরা হিন্দু ধর্মের লোক এবং হিন্দু রাষ্ট্র হোক, আমরা সেখানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো, কারণ আর সহ্য হচ্ছে না। যে আপনি বলছেন যে হিন্দুদের ওপরেই অত্যাচার চলছে, পরের পর অত্যাচার চলেই যাচ্ছে, এই বিষয়ে আমাদের রাজ্যের শাসক দল কোনো স্টেপ নিচ্ছে না। স্বাভাবিকভাবেই মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা স্টেপ নেবেন না, এটা জানাই কথা। এবং মুসলিমরা কিন্তু এই কথা বুক ঠুকে বারবার আমাদের রাজ্যে বলেছেন যে আমাদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জিতে এসেছেন, আমরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসতে পারতেন না। সুতরাং মুসলিম ভোট ব্যাংক যে এই শাসক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা আমরা সবাই জানি। কিন্তু কেন্দ্রে তো রয়েছে বিজেপি সরকার, যারা হিন্দুত্ববাদকে সমর্থন করছে বা দেশে হিন্দুত্ববাদের জয়ধ্বজা ওড়ানোর চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে তারাও তো কোনো স্টেপ নিচ্ছেন না। তারাও তো পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা বর্ডার লাইনে রয়েছেন, যারা প্রত্যেক দিন অত্যাচারিত হচ্ছেন এই মুসলিম মৌলবাদীদের হাতে, তাদের জন্য তারাও কি ভাবছেন? তাদেরও পক্ষ থেকে কোনো পজিটিভ স্টেপ তো দেখতে পাচ্ছি না। দেখুন, একটা রাজ্য আর একটা কেন্দ্র, রাজ্যের কিছু এটা হচ্ছে সংবিধানের যা জিনিস করা হয়েছে, এটা হচ্ছে একটা প্রবলেম। আমাদের সংবিধান কেন এই রকম ধরনের জিনিস বলছেন, আপনি যেটা বললেন এটা একদম অত্যন্ত, আমরা নিজেরাও চাই যে যাতে স্টেপ নেওয়া হয়, কিন্তু এটা নেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আপনি নিজে বলুন তো। আমাদের বি.আর. আম্বেদকর, যিনি আমাদের কাছে খুব সম্মানীয় এবং যিনি এই জিনিসটাকে আমাদের, আপনি নিজেও জানেন যে উনি আমাদের সংবিধান প্রণেতা ছিলেন।
আপনি একটা নাম ভালো করে জানবেন, মোহাম্মদ শহিকুল্লাহ। এটা নর্থ ইস্টের দিকে, যাকে নর্থ ইস্টের জিন্না বলা হতো, উনি কিন্তু ভারতের বিপক্ষেই ভোট দিয়েছিলেন, ভারত বিভাজনের পক্ষে, কিন্তু ভারত ছেড়ে যাননি। সংবিধান প্রণেতাদের যে কমিটি হয়েছিল সেই কমিটির উনিতে ছিলেন, সেই কমিটিতে মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, এবং তার ছেলে মইনুল হক চৌধুরী ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। তো কী রকমভাবে সংবিধানটাকে পুরোপুরিভাবে ঠিক করা যাবে? এই সংবিধান এমনভাবে করা হয়েছে যে কেন্দ্রের কিছু ক্ষমতা, রাজ্যের কিছু ক্ষমতা করতে পারছে না। আজকে বিজেপি সরকার আসুক, কালের লিখনে লেখা হয়ে গেছে তৃণমূলের বিদায় আসন্ন, তারপরে কিভাবে শোধ দিতে হয় এবং হিন্দুদের কিভাবে সুরক্ষিত রাখতে হয় এই জিনিসটা দেখিয়ে দেবে মানুষ। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ছায়ানট ভাঙচুর হয়ে গেল সেটা আমরা দেখলাম, এবং তা নিয়ে সারা বিশ্বের মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু মর্মাহত হয়েছেন। কারণ ছায়ানট যেমন যতটা বাংলাদেশের মানুষের ছিল ততটাই এপার বাংলার মানুষেরও ছিল, কারণ রবীন্দ্রনাথ সঙ্গীতের চর্চা ওখানে হতো এবং রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর। সেখানে দাঁড়িয়ে যারা বারবার শিল্পী সত্তার জন্য বা বুদ্ধিজীবী হিসেবে যারা রাস্তায় নামেন, কোথায় গাজায় কি হয়ে গেল, কোথায় প্যালেস্টাইনে কে মারা গেল, কে কেঁদে উঠলো তার জন্য এখানে রাস্তায় নেমে পড়েন, পাকিস্তানে কেন জল বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য রাস্তা অবরোধ করতে শুরু করেন, তাদের একবারও মনে হলো না যে আজকে এই রকম ভাবে একটা ছেলেকে মারা হলো তার জন্য রাস্তায় নামা উচিত? এই বুদ্ধিজীবীদের কারণ মনে হলো না? ছায়ানট ভাঙচুর হয়ে গেল, এবং সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যের, আমাদেরই এখানকার এই শহরের মেয়ে লগ্নজিতা চক্রবর্তী, তিনি গান গাইতে পারলেন না, তাকে রীতিমতো হুমকি দেওয়া হলো যে হয় সেকুলার গান গাইতে হবে, তা না হলে মঞ্চ ছেড়ে চলে যাও। তিনি বাধ্য হলেন মঞ্চ ছেড়ে নেমে যেতে। তাকে যে এইভাবে হেনস্থা হতে হলো, সেক্ষেত্রেও এরা সকলে মুক্তি বন্ধ করে বসে রইলেন। যে রাজ চক্রবর্তী কিছুদিন আগে বলেছিলেন যে তার সামনে কোনো মহিলাকে যদি অপমান করা হয় তিনি তার জিভ টেনে ছিঁড়ে নেবেন, আজকে তার একটাও তো কথা শোনা গেল না। কি বলবেন এই বিষয়ে? আপনি যে দিদি এতগুলো প্রশ্ন আমাকে করলেন এতক্ষণ ধরে, এই প্রশ্নগুলো তো আপনি আপনার বুদ্ধি দিয়েই করেছেন। আপনি কি বুদ্ধিজীবী নন? আপনি যাদের বুদ্ধিজীবী বলছেন এগুলো সবগুলো হচ্ছে কুবুদ্ধিজীবী। এই সঙ্গে আগে একটা করে কু লাগিয়ে দিতে হয়। কাজেই সেইগুলোই, তারা কখনোই এভাবে কথা বলবে না, কারণ তারা সবসময় পয়সা পায় এবং চটি চাটে। এরা কখনোই বলবে না। আজকে রাজ চক্রবর্তী, তার স্ত্রী তো বোধহয় ওই আমাদের ফুটবল স্টেডিয়ামে মেসিকে দেখতে গেছিলেন বোধহয়, নাকি মানে, বা মেসি ওনাকে দেখতে এসেছিল, যাই হোক এরকম কিছু একটা ব্যাপার হবে। তো আপনি কি মনে করেন এই লোকগুলোর মুখে এগুলোকে বুদ্ধিজীবীর বলবেন কেন? আপনি বলার আগে প্রশ্ন করবেন, বলবেন যখন এগুলোকে কুবুদ্ধিজীবী নামে বলবেন, তাহলে পরে খুব খুশি হব। কারণ এগুলো কেউ বুদ্ধিজীবী নয়। যারা বুদ্ধি দিয়ে কাজ করে তারা বুদ্ধিজীবী। আমি কখনোই এদেরকে বুদ্ধিজীবী আর বলে মনে করি না, কোনোভাবেই না। তারা সম্পূর্ণ রকমভাবে তৃণমূলের দাসানুদাস এবং চটি চাটে। কাজেই এরা কোনো কিছু বলবে না। লগ্নজিতা চক্রবর্তীও দেখবেন যে কিছুই হয়তো বলবেন না, ওনার আরও প্রতিবাদ করা উচিত ছিল। এবং আরেকজন এখন তো বিশাল একখানা পাঁচালী হয়ে ঘুরে বেড়াচ্ছে, উন্নয়নের পাঁচালী, ওই কী যেন ভদ্রমহিলা ইমন বোধহয় লিখেছেন, উনিও কিছু বলবেন না। উনিও তো দেখলাম খুব বড় বড় পয়সা পেয়েছেন, গান গেয়েছেন, কিন্তু কিছু গান গাইতে গেলে যে বিবেকটাও লাগে, এই বিবেকগুলো ওরা হারিয়ে ফেলেছে। আমার আর কিছু বলার নেই। আমি শুধু একটা কথাই আপনাদের পরিশেষে বলছি, নোয়াখালীতে যখন হিন্দু বাঙালির গণহত্যা হয়েছিল, তার পাল্টা হয়েছিল, তখন মিস্টার গান্ধী ওই নোয়াখালীতে হাঁটার জন্য কিন্তু দাঙ্গা থামেনি। দাঙ্গাটা থেমেছিল আমাদের এখানের বিহারে যখন তার পাল্টা হয়েছিল। এই কথাটা আমি বলবো, তার কারণ দাঙ্গা থামানোর উপায়টা তখন এই বাঙালি হিন্দুগুলোকে বাঁচিয়েছিল কিন্তু বিহারের হিন্দুরা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো কিছু যখন রিপারকেশন না হবে, এরা বুঝতে চাইবে না। এরা যে অস্ত্র বোঝে সেই অস্ত্রই বোঝাতে হবে। আজকে কালের দেওয়ালে লেখা হয়ে গেছে তৃণমূল চলে যাচ্ছে, বিজেপি আসবে, নতুন করে বাঁচার ভরসা পাবে হিন্দুরা। যারা হিন্দুরা এখনও তৃণমূলের থাকছে বা সিপিএম করছে, তারা বুঝুন যে কারা কাদের জন্য করবেন। যারা দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী, এদেরকে একটাও ভোট দেবেন না। আজকে একজনকে বাবরি মসজিদ করছে, এটা মমতা ব্যানার্জি তৈরি করা, ওখান থেকে বেশ কিছু মুসলিম ভোট হয়।
এই সব ধান্দাতে ভোলা যাবে না। আমাদের এক কাট্টা হয়ে প্রথমেই এসে ভোট দিতে হবে এবং আমাদের নতুন সোনার বাংলা তৈরি করতে হবে বিজেপির মাধ্যমে। কারণ যতটুকুই হোক এরাই একমাত্র হিন্দুত্বটা কিছুটা জানে।